ঠাকুর ঘর থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর দেখো আমি সমস্ত ঠাকুর ঘরে কাজ সেরে ফুল তুলে আমি গোপুসোনাদের স্নান করাচ্ছি। আর এই কুমণ্ডলটা দিয়ে স্নান করাতে গোপুসোনাদের ভালোই হচ্ছে, মানে খুব সুবিধা হচ্ছে। অনেক দিন ইচ্ছা ছিল এটা কেনার জন্যে। দেখো আমি গোপুসোনাদের স্নান করে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি আর একবার দুলেই দিচ্ছি। আর আমি গোপুসোনাকে একটু দাড়ি ধরে চুমু খেলাম, কারণ গোপুসোনা তো আমার সন্তানের মতো। আর আমার পুজো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর কত সুন্দর ফুলটা ফুটেছে দেখেছো, লাল কালারটা ভীষণ সুন্দর। আর মা নিজের ফুল নিজে জোগাড় করে নেন। কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমার আজকে অনেকটা সকালে উঠেছি, কেন বলো তো, কালকে বৈকাল থেকে না মানে ঠান্ডা হাওয়া ঝড়ের মতো মেঘ করেছে, দু এক ফোঁটা বৃষ্টিও হলো, দিয়ে কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এলো। কালকে মানে বৈকাল 4টের পর ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছিল না, তোমাদের কি বলবো, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল। রাত্রে ভালো ঘুম হয়েছে কালকে, কোনো গরমও করেনি, কিছুই না। এমনকি যথারীতি মানে শোয়ার কিছুক্ষণ পরই চাদর ঢাকা নিতে হয়েছে। যাই হোক, সকাল সকাল উঠে আমার তো নিত্যদিনের কাজ, তোমাদের কত আর প্রতিদিন বলবো বলো। ছাদে গাছে জল দিলাম, কাল রাতেও জল দিয়েছি। দু এক ফোঁটা বৃষ্টি হয়ে গেল বলে আমি দেখলাম যদি না বৃষ্টি হয় তাহলে আমার গাছগুলোর সকালে ফুলগুলো ফুটবে না ভালো করে। আর রোদের জোর হয়েছিল দুপুরের দিকে, জানো তো। দিয়ে তোমার করলাম, ওই গাছে জল দিয়ে এলাম কাল রাতেও, দিয়ে এসে তারপরে যা করার করলাম। দিয়ে আজকে সকালবেলায় ফার্স্ট সকালে উঠি আমি এখন গাছে জল দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেলে রোদ উঠে গেলে না আমি জল দিতে পারি না। দিয়ে সকালে দেখলাম ভালোই রোদ উঠেছে, আর কি সুন্দর ওয়েদারটা, একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে। ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠিয়ে আমার কাছে চলে গেছে। দিয়ে তারপরে ঠাকুরের ফুল তুলে তোমার ঠাকুর ঘর মুছে, বাসন তো রাত্রে এখন ধুয়ে রেখে দিই ঠাকুরের। সন্ধ্যাবেলা ঠাকুরের বাসনগুলো নিয়ে আসি, দিয়ে ধুয়ে রেখে দিই। আর সকালবেলা যখন যাই যে প্রদীপটা ধূপদানিটা জ্বলে, ওইটা আবার সকালবেলায় নিয়ে আসি দুটো করে। এখন আবার 3টে সেট হয়েছে, কারণ পুরী গিয়ে আবার নিয়ে এসেছি একটা সেট, থালা বাটি ধূপদানি প্রদীপ এগুলো সবই নিয়ে এসেছি, আবার একটা সেট হয়ে গেল। দিয়ে যাই হোক, দিয়ে তোমার পুজো টুজো করে তারপরে যত জামা কাপড় ছিল সব আজ ভিজিয়ে দিয়েছি। সুনিতা এসে ভিজিয়ে দিয়ে একটু দেরি হয়ে যায় বলে আমি সব ভিজিয়ে দিলাম। একটা বিছানার বেডশিট ছিল, সেটা আমি কেচে নিলাম, সেটা আমি নিয়ে গিয়েছিলাম, ঢাকা নিয়েছিলাম গায়ে, খুব একটা ময়লা হয়নি বলে ওটা আমি কেচে নিলাম। দিয়ে তারপরে আমি দেখলাম এই সুযোগ ওপরে গেছি, লাড্ডু আমার পিছনে ঘুরুর ঘুর করছে, দিয়ে লাড্ডুকে স্নান করে দিয়েছি। দেখো লাড্ডু স্নান করে শুকায়নি খুব একটা ভালো, ছাদ থেকে নেমে পালিয়ে যাবে, শুয়ে আছে এখানে। কারণ কিন্তু আমি যেখানে যাবো সেখানে যাবো, আমি যদি ছাদে থাকতাম ও থাকতো, যেহেতু ছাদে নাই বলে ও চলে এলো। এখন আঁচড়ানো হয়নি, বৈকালবেলা তো আঁচড়ে দেবো, এখন আঁচড়াতে গেলে দেরি হয়েছে, অনেক বেলা হয়েছে জানো তো, 11:30 বাজতে হচ্ছে, এখনও রান্না বসায়নি। দেখো রাত চলে এসছে। দিয়ে তোমার এই সকালবেলায় দিয়ে তারপরে ওখান থেকে পুজো টুজো করে এসে একটু মুড়ি আর একটু চা খেয়েছিলাম। আমি এখন আর মানে পরে আর মুড়িটা কিছু টিফিন ভারী কিছু করি না, কারণ ভারী টিফিন করলেই না আমার আর দুপুরে ভাতটা খেতে ইচ্ছা যায় না। দিয়ে ওই জন্য দুটো মুড়ি শুকনো মানে ওই আম তেল মাখিয়ে আর দুটো একটু চা খেয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে মেয়ে টিফিন করে দিলাম, হাজব্যান্ড খেলো, মেয়ে খেলো, ওদিকে বেসনের পেঁয়াজি ভেজে দিলাম, দিয়ে ওরা সব খেলো। দিয়ে তারপরে দেখো দুধটা বসিয়েছি, দুধটা বসিয়ে তোমার এই যে করবো, একটু চা করবো, দিয়ে চা খাবো। চাটা এখন ছাড়তে পারছি না, চাটা না খেলে না মনটা কিরম যেন একটু একটু হয়, তাতে লিকারি খাই আর দুধ চাই খাই, যা হোক একটু খেতে হবে। দিয়ে এই দুধটা দিয়ে গেল, দুধটা গরম করতে দিলাম, দিয়ে চাটা করবো। আর আজকে তো ইঁচড়ের তরকারি করবো, ইঁচড় নিয়ে কালকে বাজার এনেছে, তোমাদের দেখানোর মতো সময় পাইনি, কালকে খুব ব্যস্ত ছিলাম। ছোটো মেয়ে শাশুড়ি এসেছিলো বললাম না, দিয়ে সে ওদের সাথে কথা বলতে বলতে একটু বসলাম, গল্প করলাম, যে খুব তাড়াতাড়ি করে কালকে রান্না করেছি। দিয়ে ওই জন্য আর বাজারটা তোমাদের দেখাতে পারিনি কো। আর কালকে ইঁচড় নিয়ে এসছে, বেগুন, পটল, ভেন্ডি, এখন যা সবজি উঠছে যখন যেটা সেটাই নিয়ে আসছে। দিয়ে তোমার ইঁচড়ের তরকারি করব আর উচ্ছে আলু ভাজবো। আর কালকে মাছের ঝাল করেছিলাম, 2 পিস মাছ ঝাল সব আছে, তাহলে সেগুলো তো উঠবে না ধরো। দিয়ে সেইটা বার করে গরম করে নেবো। আর দেখি আবার যদি কিছু অর্ডার হয় সেটা আবার করতে হবে। আর কাল রাত্রেবেলায় পনির মানে পনির নয় ছানা মানে পনির ভর্তা করেছিলাম, দিয়ে রুটি খেয়েছি। তোমাদের ওটা দেখাতে পারিনি, খুব মানে অনেকটা দেরি হয়ে গেলো, আর খুব মানে টায়ার্ড ছিলাম সারাদিন। তোমাদের বললাম না যে ওটা যখন আবার যেদিন করবো তোমাদের দেখাবো। পনির ভর্তা দিয়ে রুটিটা খেতে ব্যাপক লাগে জানো তো, খুব সুন্দর লাগে। আমি যেদিন বানাবো আবার তোমাদের দেখাবো। চলো তাহলে আমি রান্নাটা করে নিই গা, চাটা খাবো, তারপরে তোমার ইঁচড়টা কাটবো। ইঁচড় কাটতে তো একটু দেরি হবে বলো, দিয়ে ইঁচড়টা কাটবো। চলো দেখো ইঁচড়টা নিয়ে এসে ইঁচড়টা কাটবো। কি কদম কি করবি? দুধটা, এটা হচ্ছে কালকের দুধটা, আর এটা হচ্ছে আজকের দুধটা, হাঁড়িতে গরম করছি।
ওই কালকে দুধটা ছানা কেটে নেবো, আর আজকে দুধটা তোমার এই যে গরম হোক, এটা হাতা দিয়ে দিই। আর তেলটা গরম হয়ে গেছে, আর এই যে উচ্ছে কটা কেটে রেখেছি, উচ্ছে কটা দিয়ে দিই। উচ্ছেটা ভাজি, তারপরে উচ্ছে আলুটা পরে ভাজবো। আর আলুটা যদি এর সাথে একসাথে ভাজি না, তাহলে উচ্ছেগুলো আর ভাজা যাবে না। এটা উচ্ছেটা খারাপ দেখে, তবু দেখে দেখে কত কাম না। উচ্ছে তো পোকা, তাহলে আর কী করবো বলো তো? তেতো জিনিসেও যদি পোকা ধরে, তাহলে তো মিষ্টি জিনিসে ধরবেই। তা বসিয়ে দেবো। আজকে সেরকম গরম নাই, আজকে ওয়েদারটা খুব সুন্দর, বলতে নাই, মানে মেঘ রয়েছে। আর তোমার এমনি খুব মানে রোদের সেরকম কোনো তাপ নাই। চলো দেখো আমার রান্না হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। এটা ভাত, আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, আর এটা তোমার হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর ইঁচড়ের তরকারিটা আজকে তোমাদের দেখাইনি, কারণ আগের দিনে করেছিলাম, পুরো কিভাবে রান্না করেছিলাম দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে বেগুনেতে আর উচ্ছেতে ভাজা, কারণ হাজবেন্ড তো আলু খাবে না, ওই জন্য ওর বেগুনেতে আর উচ্ছেতে ভেজে রেখেছি। আর এটা বইকালে হাজবেন্ড ছানা খায়, ছানা কেটে রেখেছি। দেখো রান্না বান্না করলাম, তোমাদেরকে দেখালাম, দেখিয়ে মেয়েদিকে, তারপর হাজব্যান্ডকে খাবার বেড়ে দিলাম। দিয়ে আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, জানো তো। আমার আর মানে দুপুরে লাঞ্চটা করার ইচ্ছাই ছিল না। দিয়ে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে এখন তখন কটা বাজছে দেখো, কটা বাজছে 4:30, কটা বাজছে 4:45 বাজছে, জানো তো। দিয়ে এখন একটু উঠে এসে দেখো ভাত তরকারি সব এখানে বাইরে আছে, ফ্রিজে কিছু ভরি নাই। এবারে খাবো, একটু খিদে পেয়েছে তাই খাবো, আর নাহলে আর ভাতও খাওয়া হবে না সারাদিন। আর রাতে তো ভাত খাই না, তোমরা জানো, রাতে রুটি খাই, একটা রুটি খাই। হ্যাঁ, যত ভালো তরকারি হোক আর যত মন্দ তরকারি হোক, মানে একটা রুটি খাবো। তা চলো তাহলে দুটো ভাত খেয়ে না। ইঁচড়ের তরকারি করেছি, উচ্ছে আলু ভেজেছি, তারপর টমেটোর চাটনি কড়াই আছে, তা মাছের ঝাল আছে। হ্যাঁ, মাছের ঝালটা তোমাদের দেখাইনি, তখন ফ্রিজ থেকে বার করে নিয়ে বললাম না, কালকে মাছের ঝাল করেছিলাম, 2 পিস আছে। মেয়েরাও তো মাছে ভক্ত না, মন হলে খাবে, না হলে খাবে না। চলো তাহলে আমি একটু ভাতটা খেয়ে নিই গা। আর 2 পিস মাছ আছে না, এখন এনেছে, ওইটা টক করে দেবো। মাছের টকটাকে তো সবাই ভীষণ ভালোবাসে। দিয়ে রায় আর আমার ছোটো মেয়ে যে আইসক্রিম বার করছে, আইসক্রিম খাবে। বার করেছিস আইসক্রিমটা? চলো তাহলে ভাতটা খেয়ে নেই। অতপর আইসক্রিম ভাগ করছে, একটা বড় বার মানে কোটো এনে রেখেছে। দেখা সানা একবার দাঁড়া, ওইখান থেকেই দেখা। এই দেখো কোটোটা সোজা করে দেখা, সোজা। হ্যাঁ, এই যে এটা কিসের, ইয়ের বাটারস্কচ, ইয়ের না, আমুলের ওই যে বড় এনে রেখে দিয়েছে। দিয়ে রায় আর ছোটো মেয়ে খাচ্ছে। আমার কাছে খাবে, আমি যে না, এখন আমি ভাত খাবো, তারপরে ওই জোরে ভাগ করবে, দেখাবে। চলো তাহলে আমি ভাতটা বেড়ে নিই। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা আছে, ওটা নিয়ে অল্প করে দিয়ে আবার কালকে খাবি। আমি ভাতটা বেড়ে নিই, আমার খেতে খাবার আমার ইচ্ছাই নেই, হাতটা নাই তো, এই হাতটাই একদম খাবার ইচ্ছাই নেই। অল্প করে দুটো ভাত খাবো, বেশি খাবো না। নাই তো। আমি তো ফোন কি করতে, আমার ঘরে দেখো, জানলা দিয়ে ফেলে দিয়ে নি তো। ও তাহলে ছানার ঘরে যাচ্ছে। আর অন্য কোনো আইসক্রিম আছে? নলের গুঁড়ো তোর মাকে নিতে, নলের গুঁড়ো হলে ও খেয়ে নেবে। খেতে পারে। দেখো উচ্ছে আলু ভাজা, আর ইঁচড়ের তরকারি, আর ভাত, আর দেখো আইসক্রিম নিয়েছে খাচ্ছে। ফ্যানটা চালা, নাহলে তো গরমে মরে যাচ্ছি। চলো খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যেবেলায় তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে রাতে তোমার ডিনারে হবে পনিরের একটা রেসিপি করব, আর রুটি। তা পনিরটা আমি মানে দুধ পনিরের মতো করব, কিন্তু আমি স্লাইড হলুদ দেবো, তাহলে ভালো লাগবে। আর এইটা দেখো 4 মগজ, কাজু আর তোমার পোস্ত বেটে রেখে দিয়েছি, আর অল্প 1 চামচ আদা দেবো। দিয়ে তোমার এই মানে পনিরের রেসিপিটা বানাবো। আর ক্যাপসিকামটা অবশ্যই দেবো, ক্যাপসিকামটা না দিলে মানে এর ফ্লেভারটা আসবে না, সুন্দর যে একটা গন্ধ আছে সেটা আসবে না। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে পনিরগুলো আগে ভেজে নেবো। অনেকটাই পনির আছে, প্রায়
প্রায় 350 মতো পনির আছে। আগের দিনে পনির ভর্তা করেছিলাম, পনির নয় মানে ছানাটা দিয়ে, মানে ছানা দিয়ে ওটা, মানে ছানাটা তো গ্রেট করাই ছিল, ওই জন্য ছানার ভর্তা করেছিলাম, বেশ খেতে ভালো লাগছিল। ছোটো মেয়ের খুব ভালো লেগেছে। এবার ও তো এটা সেটা এখন খেতে চাইছে, ওই জন্যই ওর জন্যই বিশেষ করে বানানো। দিয়ে আমি বললাম ঠিক আছে, পনিরটা তো নিয়ে রেখে দিচ্ছি, বেশি দিন তো ফ্রিজে রাখাও যাবে না, আর আমার যে দুধ দেয় জানো তো, ওর কাছে আমি পনিরটা নিই। দিয়ে ওর কাছে পনিরটা নিয়ে রেখে দিয়েছিলাম, ছোটো মেয়ের জন্যই নিয়ে রেখেছিলাম, ও খেতে ভালোবাসে বলে। দিয়ে দেখো আমি ওই তেলটাতেই আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে 1 চামচ মতো আদা বাটা দিলাম, দিয়ে আদাটা ভালো করে ভেজে নিয়ে আমি এই তোমার ক্যাপসিকামগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, দিয়ে এইটা আবার দিয়ে দিলাম। দিয়ে এইটা আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, কারণ ক্যাপসিকামটা যতক্ষণ না একটু সিদ্ধ হবে না ততক্ষণ আমি অন্য কিছু দিতে পারবো না, কারণ ওই যে আমার 4 মগজ, পোস্ত আর কাজু বাটাটা আছে না, ওটা দিলেই লেগে যাবে তলায়। দিয়ে ওই জন্যে আমি এটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে দেখো অল্প একটু হলুদ দিলাম। আমার আবার সাদা পাড়া জিনিস না খেতে একদম ইচ্ছা যায় না, আর আমার আই তো খাবেই না। দিয়ে একটু তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো এটা তারপরে দেখো অল্প একটু লবণ দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি দইটা ফেটিয়ে রেখেছি, দিয়ে দইটা দেবো। আর এটা জানো তো, রুটি বলো, তারপরে তোমার ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আবার তুমি একটু ফ্রায়েড রাইস করলে ফ্রায়েড রাইসের খুব ভালো লাগে। আর পনিরের রেসিপি দেখবে সবসময় তোমার রুটি, তারপরে তোমার ফ্রায়েড রাইস এইসব করলে না বেশি ভালো লাগে। দিয়ে দেখো আমি তোমার দইটা দিয়ে আমি তোমার 4 মগজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার একটু ঢেকে দিলাম। আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে রাত্রেবেলায় বানাচ্ছি তোমার পনির ভর্তা করবো ভাবলাম, কিন্তু পনির ভর্তা করছি না, অনেকটা পনির আছে তো, ওই জন্য পনিরের একটা দুধ পনিরের মতো করছি আর কি। কিন্তু আমি স্লাইড হলুদ দিচ্ছি, কারণ সাদা পাড়া না দেখতে ভালো লাগে না, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, বেশ কালারটা তাহলে খুব সুন্দর হবে। যাই হোক, কীভাবে বানাচ্ছি তোমাদের তো দেখাচ্ছি, তোমরা দেখো। এখন মানে মশলাটা একটু মানে কষতে দিয়েছি, আর পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর রাত্রেবেলা রুটি আর পনিরের ওই দুধ পনিরটা হবে। আর হাজবেন্ডের জন্য ইঁচড়ের তরকারি আছে, ওই সব খেতে ভালোবাসে না, 2 পিস হয়তো পনির খাবে, এটা দিয়ে দেবো। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম জানো তো, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে না মানে সেটা দেখাতে পারিনি। খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এসে আবার গাছে জল দিতে হলো, সন্ধে দিতে হলো। আমি ছাদে না গ্রিন নেট লাগাবো, সেই জন্যই সেই গ্রিন নেটটা আনতে গেছিলাম। কিন্তু গ্রিন নেটটা কিনেছি, কিন্তু ওটা তো কেটে দিয়েছে ধরো, দিয়ে ওটা ধারগুলো সেলাই করতে হবে, নাহলে না খুলে যদি চলে যায়। দিয়ে সেই সেলাই করতে দিয়েছি, কালকে সকালবেলা হাজবেন্ড 10টার সময় গিয়ে নিয়ে আসবে। আর কীরকম মানে ক্লান্তি লাগে দেখো, গরমে মরে যাচ্ছি, তবুও অন্য দিনের থেকে আজকে যেন ওয়েদারটা একটু ওরই মধ্যে মানে গরমটা কম, তবুও যেন গরম করছে। রান্নাঘরে তো গরম করবেই বলো, সব বন্ধ হচ্ছে, আর জানলা দরজা খুলতে পারছি না, এত মশার জ্বলন কি করবো। যাই হোক, রান্নাটা যে আটাটা মাখা হয়ে গেছে, আর রুটিটা করবো, আর তোমার এই পনিরের এই রেসিপিটা করছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে পনিরের রেসিপিটা করছি। আর কালকে পনির ভর্তা করেছিলাম, এই যে কিছুটা আছে, দেখি ওইটা আলাদা করে গরম করে নেবো, ওইটা আমরা খেয়ে নেবে। আর চলো তাহলে ওটা বানিয়ে নিই। আর দেখো ছোটো মেয়ে বসে আছে, ফ্যান চালাতে পারিনি, আমি কথা বলছি বলে। আর দেখো মশার জ্বলনে ছটফট করছে। আর ও এইখানটাতেই, তোমাদের বলি না, ও এলে এইখানটাতেই বসে থাকবে, তাতে গরম হোক ঠান্ডা হোক, মানে ঝড় বয়ে যাক, মায়ের কাছেও থাকবি, এইখানটাও বসে থাকবি। তোমাদের বলি না, ওকে ফ্যানটা চালিয়ে দিই। দেখো না, তোমাদের সাথে বকবক করবো না, আবার পরে বকবক করবো, আসছি। চলো ফ্যানটাকে চালিয়ে দিই, নাহলে আবার ও গরম করছে খুব তো। আর গরমে আবার ফুলের মালা নিয়ে এসছে, কালকে মা তারাকে পরাবো। দেখাই গে, চলো কটা, 2 না 3টে এনেছে জানি না, 2 ব্যাগ নিয়ে এসছে, দেখাই, দাঁড়াও। 2ই তো না, এটা কিরে 3টে, আমি জানি না, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বড় 2 মালাই নিয়ে এসছে। এগুলো কি করবো বলো তো, মানে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ওই জানলাটা, ওই যে দেখতে পাচ্ছি ওই যে দোলনা রয়েছে, ওই জানলাটা ওইখানে দিয়ে রাখবো, কারণ ভেতরে ভীষণ গরম না, হয়ে যাবে, ওইখানে দিয়ে রাখবো। কাল সকালবেলা যখন পুজো করবো তখন দিয়ে দেবো। তাহলে চলো, দেখো পনিরটাকে ভেজে রেখে দিয়েছি। সুন্দর কালারটা এসছে, দেখেছো? এই ক্যাপসিকামটা যতক্ষণ না বুঝতে হচ্ছে ততক্ষণ আমি তোমার এই যে কাজু, 4 মগজ আর পোস্ত বাটাটা দিতে পারছি না। কালারটা কি সুন্দর এসছে। তারপরে দেখো আমার কাজু, তারপরে তোমার 4 মগজ পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো,
দিয়ে ওটা ফুটে উঠবে, দিয়ে তারপরেই আমি তোমার পনিরগুলো দিয়ে দেবো। আর একটু নামাবার আগে ঘি দেবো। আর তোমার আমি একটু দুধ, 1 বাটি মতো দুধ দিয়েছিলাম, কিন্তু ওইটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তখন আমার ক্যামেরাটা কী কারণে বন্ধ হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারিনি। আর আমার যেহেতু দুধ পনির নাম, আমাকে দুধ দিয়ে তো করতে হবে। আর আমি এটা আজকে গরুর দুধ দিয়ে বানাচ্ছি, আমি আমুল দুধ দিই নাই। কারণ আমুল দুধ দিলে কি বলো তো ভীষণ মিষ্টি হয়ে যায়, তখন না হাজবেন্ড তো এমনি খায় না, তবুও যদি একটু খায় না ও আর খাবে না। সেই জন্য আমি আজকে আমুল দুধ দিই নাই, আমি 1 বাটি গরুর দুধই দিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়েছে দেখেছো। আর একটু হলুদটা দিয়েছি বলে না বেশ কালারটা ভালো লাগছে। আর দেখো আমার দুধ পনির রেডি হয়ে গেছে। তাহলে আজকে রুটি আর এই দুধ পনির রাত্রেবেলার আমার ডিনারে। আজকে তো ডিনারটা একদম জমিয়ে করা হলো, সবারই খুব ভালো লেগেছে, সবাই একদম চাটপট করে খেয়েছে। আর আমি এইটা করার পর আমার প্রচণ্ড গরম করছিল, আমি একটু গা হাত ধুয়ে মানে ওই নাইটিটা ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে আর একটা মানে কাঁচা নাইটি পরে এসে তবে আমি রাতে ডিনারটা করছি। আমার আবার কি বলো তো, আমার এই রান্না বান্না করে এই গরম পড়েছে, আমি একদম ওই যা রুটি করব রান্না করব সেই জামা কাপড় পরে আমি একদম খেতে পারি না। আমি একটু গা হাত ধোবো, স্নান করবো, দিয়ে তারপরে এসে আমি খাবো। হ্যাঁ, আমার জন্য মেয়েরা অপেক্ষা করছিল, দিয়ে তারপরে এদেরকে এসে আমি সবাইকে খাবার পরিবেশন করছি। তাহলে চলো ডিনারটা করে নিই গা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আর দেখো আমি আর আমার ছোটো মেয়ে একসাথে